উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের ছিং ইউয়ান মানচু স্বায়ত্তশাসিত কাউন্টি। এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সুবিশাল বনভূমি, যার সুরক্ষায় কাজ করছেন চায়না একাডেমি অব সায়েন্সের প্রকৌশলীরা। এখানে স্থাপন করা হয়েছে 3টি টাওয়ার, যেগুলোয় আছে 70টি সেন্সর। সেন্সরগুলো এখানকার 338 হেক্টর পরিবেশের বাতাসের অতি ক্ষুদ্র পরিবর্তন, হালকা বৃষ্টিপাত, আলো, তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন শনাক্ত করতে পারবে। প্রাকৃতিক জঙ্গল নিয়ে গবেষকদের খুব একটা চিন্তা না থাকলেও প্রায় 3,30,000 গাছ বিশিষ্ট মানবসৃষ্ট এই বনাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে সবাই বেশ সচেতন ও সতর্ক। প্রতি সেকেন্ডে মনিটরিং টাওয়ারগুলো বন থেকে অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করছে। এর মাধ্যমে বনের বৃদ্ধির ধরন সম্পর্কে জানতে এবং আশেপাশের পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন আমরা শনাক্ত করতে পারছি। এই বনের উপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে ড্রোন, সেই সঙ্গে আছে স্থলভিত্তিক রাডার প্রযুক্তি। বনের প্রতিটি কোণে রাখা হচ্ছে সতর্ক নজর, সব তথ্য চলে যাচ্ছে কম্পিউটারে, ঠিক যেন বনটির একটি ডিজিটাল সংস্করণ তৈরি হচ্ছে। এখন পর্যন্ত 3টি মনিটরিং টাওয়ার থেকে পাওয়া গেছে কয়েকশো মিলিয়ন তথ্য ও উপাত্ত। একটি কম্পিউটারের ভেতর গোটা বনের ডিজিটাল প্রতিলিপি করছি। মাত্র 1 সপ্তাহের মধ্যে আমরা পরবর্তী কয়েক দশক, এমনকি শতাব্দী পর্যন্ত সমগ্র বনের পরিবর্তনগুলোর বিস্তৃত একটি ধারণা পাব। 1978 সালে চালু করা এই প্রকল্প উত্তর পশ্চিম, উত্তর এবং উত্তর পূর্ব চীনের বনভূমি নিয়ে গঠিত, যার লক্ষ্য ধূলিঝড় ও মাটি ক্ষয়ের ক্ষতিকর প্রভাব আটকে রাখা। চীনের 13টি প্রাদেশিক অঞ্চলকে ঘিরে নেওয়া এই প্রকল্পটি 2050 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই পর্যন্ত যেসব এলাকায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে, সেখানে গত 45 বছরে বনের আওতা বেড়েছে প্রায় 10%। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।